হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল ওই 11:30। তো একবারে রান্নাবান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে এই যে মাছ ভাজতেছি, আর এখানে জল গরম ওই যে বসা দিছি, ভাত বসাবো। আজকে মাছ দিয়ে আর হচ্ছে শসা দিয়ে রান্না করব। আর মেয়ের জন্য একটুখানি এখানে এই যে পনির বের করলাম। তো পনিরটা একটু ভাজা এই শসা তরকারিতে একটু মানে ঝোলে ছাড়িয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এখানে হচ্ছে এই যে পেঁপে কাটে রাখছি, তো পেঁপেটা একটু সর্ষে দিয়ে করব ভাজা ভাজা। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই যে সর্ষে দিয়ে দিলাম, এটুক তেল লাগবে অবশ্য। সর্ষেটা ফুটলেই বাস দিয়ে দিব হচ্ছে পেঁপে। ভাজা ভাজা হলে পরে একটু ইসে দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, ওটার টেস্টটা আলাদা হয়, সেদিন শাশুড়ি মা শেখাইছে। আমি এইভাবে কখনো করিনি, এখানে আসার পরে এই মানে রান্নাটা শিখছি আমি। চান টান করে তারপরে রান্না করতে আসছি। আজকে ভিডিওটা অনেক লেট করে শুরু করলাম, আর বাড়িতে কেউ নাই, মা আর বাবা গেছে মাছ ধরতে আজকেও, আরও তো কাজে গেছে। এখন আর কতগুলো জামা কাপড় ধুয়েছি, বৃষ্টি হলো কতক্ষণ, এখন রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। আর চান টান করে একবারে মার এখানে আমার ওখানে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে আমি ফটাফট রান্নাটা কমপ্লিট করে ফেলাই। তো চলো, সকালবেলা তো খাওয়া দাওয়া হয়েছে, বাসনপত্রগুলো ছিল ওগুলো ধুয়ে টুয়ে একবারে চান টান করে নিয়েছি। চলো রান্নাটা কমপ্লিট করি, ভাজাটা হয়ে গেছে পরে। ভাজা হয়ে গেছে পড়াই, আর একটু করলে পরেই নামাই দেবো, একটু রসুন দেবো। এখন রসুন দিয়ে একটু ভাজা ভাজা করবো, তো বাস নামাই দেবো। আর এখানে এই যে ভাত ফুটতেছে, 5 ফুটি হয়ে গেছে ভাত। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে গরম 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 ভাত, তারপরে এখানে হচ্ছে এই যে পেঁপে ভাজা, আর মেয়ের জন্য এই যে পনির টুক দিয়ে একটু ঝোল ঝোল করে রাখলাম। আর হচ্ছে আমার এখানে হচ্ছে যে শসা দিয়ে মাছের ঝোল। তো চলো এখন মেয়েকে কটা খাওয়াবো, কারণ এখন বাজে কটা 1:30 বাজে। তো সব একদম আমার গ্যাস ট্যাস মোছার থেকে শুরু করে বাসনপত্র মাজা, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। বাসনপত্র মাজাটা যে এখানে পরিষ্কার করে রাখলাম। এখন হচ্ছে মেয়েকে একটু খাওয়াবো। মা বাবা চলে আসছে মাছ ধরে, দেখো কত মাছ পাচ্ছে। আজকেও মোটামুটি ভালোই মাছ পাচ্ছে, কিন্তু প্রত্যেকদিনের থেকে আজকে কম পাচ্ছে। আর এগুলা মাছ না গুলে মাছ না কি মাছ বলে, যাই হোক আমার না অত মনে থাকে না মাছগুলো নাম। তোমাদের যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার না অত ভালো করে মাছের নাম মনে থাকে না। নকশা মারতেছে গাইস, বসে আছি, আর এদিকে বৃষ্টি হচ্ছে এই যে প্রচণ্ড হারে।
এই বৃষ্টির মধ্যে বসে বসে আর কি দরজার সামনে বৃষ্টি দেখতে কত ভালো লাগে বলো। আমাদের উঠানো জল জমাট হয়ে গেছে, বৃষ্টিতেই বৃষ্টি প্রচুর। হ্যাঁ বদমাশি লাগাচ্ছে। আজকে একটু শাড়ি পরলাম, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বসে বসে এখন বৃষ্টি দেখছি। কি বদমাশি করছিস কেন তুই পিছনে পিছনে? হ্যাঁ কি বদমাশিটাই করছে। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বৃষ্টি মানে নামছে তো প্রচণ্ড, মানে হাওয়া ছাড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। এখন শুইলেই মনে হচ্ছে ঘুম আসবে, আমি ঘরে গিয়ে শুব। কি করছিস এটা? দেখ তো কি করে। বদমাশের বদমাশি গালি। তো চলো এখন একটু বসে বসে বৃষ্টি দেখি, তারপরে ঘরে যাবো। এখন মার এখানে আছি। বোন ফোন করলো, একটু বোনের সাথে গল্প করলাম। কি করতেছো? চলো পরে আসছি আবার, একটু বসে বসে বৃষ্টি দেখি। গাইস নিচের থেকে এখন ঘরে আসলাম আমি, আর দেখো চতুর্দিকে খালি জামা কাপড় আর জামা কাপড়, সব এগুলো ধুয়ে দিছিলাম ওয়াশিং মেশিনে। এই যে পুতুলের সেগুলাও ধুয়ে দিছি। তো এগুলা ধোয়ার পরে না, এই যে দেখো আমার খাটের অবস্থা, খাটের অবস্থা প্রচণ্ড হালাত খারাপ। ওই দেখো এখন এগুলা গুছাবো, গুছানো হয়ে গেলে তারপরে। আর এই তুলাগুলা যে কি করব, কারণ পুতুলটা না এখন অবধি সেইভাবে শুকায় নাই, তো ভাবছি যে মানে আর একটু যদি শুকায় তাহলে আর কি এগুলো ঢুকাই দেওয়া যেত, কিন্তু ভিজা ভিজা আছে হালকা, ঢুকাবো কিনে চিন্তা করতেছি। এই যে এখানেও জামা কাপড় কটা রাখছি, এগুলো ধোয়া, আর বাদ বাকি ওগুলো মনে করো মেলে মেলে দিলাম। স্কুলের ড্রেস টেস সব ধোয়া হয়ে গেছে, এগুলা ধোয়া কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো যে শুকাই গেছে, তো কালকে আবার পরে যাবে এই ড্রেসটা। তো চলো চটপট ভাজ টাজ করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো প্রচণ্ড খারাপ, চলো পরে আসছি। গাইস বেডশিটটা এই বিছানার চেঞ্জ করে নিলাম, আর এই যে সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, স্কুল ড্রেসটা ওইখানে রাখলাম খালি, আর পুচকিগুলা এটার মধ্যে রাখলাম ভাঁজ করে, আর বাদ বাকি আমারগুলো ট্রলির মধ্যে ঢুকা দিলাম। ট্রলিটা এখন ওই উপরে উঠাই দিব, তো তাহলেই হয়ে যাবে। আর পুতুলগুলা ভাবলাম যে কি করব, কিন্তু এখন এই যে পুতুলগুলা মধ্যে এইগুলা তুলাগুলা ঢুকা দিলাম, তো সুবিধা হলো। আর ট্রলিটা এখনও ওইখানে ঢুকা দিব, তো বিছানাটা একদম ক্লিন হয়ে যাবে। আর এটা ওই যে মশারিটার নিচে রেখে দেবো, মশারিটা ভাঁজ করে রেখে দেবো ওখানে, তাহলে হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়ে গেল, এখন ভালো লাগছে রুমটা। এখন দেখো পর্দাটা ওইভাবে করে দিলাম, সেট করে দিলাম, আর এই জায়গাটা ওই যে ট্রলি উপরে উঠে দিছি, ওই যে মেয়ের ওইটা উপরে উঠে দিছি, বাস সব ক্লিন হয়ে গেছে। তো চলো, করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে, কারেন্ট ছিল না, এখনই কারেন্ট আসলো, বুঝলে। ফ্যানটা চালা দিই। আর এগুলো যে ভিজা, তো এগুলো দিয়ে শুকা দিলাম। বাইরে বেড কভার আছে, বেড কভারটা ধুয়ে দিছি, বাইরে আছে, ওগুলো বাইরে শুকা দিছি, বৃষ্টি হচ্ছিল যেহেতু। তো চলো এখন একটু না শুবো, ভালো লাগছে না, একবারে তোমাদের সাথে রাত্রে দেখা হচ্ছে, পরে আসছি এবার।
এখন বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা, তো বললাম যে মাকে যে খিচুড়ি রান্না করো, তো মা একটু খিচুড়ি রান্না করলো আর একটু পাতায় মাছ দেওয়া হয়েছে। এই দেখো এই সে ছোটো না মোটামুটি ভালোই বড় ছিল মাছটা, তো এই যে পাতায় মাছ দিছে। তো আর ওর বলে খিদা পেয়ে গেছে, তো খিচুড়ি রান্না করার পরেই ওই দেখো এখানে খাইতে বসে গেছে, তো ওকে খাইতে দেওয়া হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।